আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। প্রথমে আমি আমার পরিচয় দেই। আমি জুবায়ের। আমি পড়াশোনা করতেছি রসায়ন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমি আজ একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হলো যৌগ ও যৌগমূলকের সংকরায়ন ও আকৃতি। এই টপিকসটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিকস। এই টপিকস থেকে বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে অনেক কোশ্চেন করে, মানে দুই থেকে তিনটা কোশ্চেন থাকে রসায়ন পার্টে। আচ্ছা, এখানে প্রথমত আমরা দেখব যে সংকরায়ন কি। সংকরায়ন হচ্ছে যে দুই বা ততোধিক অরবিটালের সংমিশ্রণের ফলে যদি সমশক্তিসম্পন্ন অরবিটাল তৈরি করে, মানে হাইব্রিড অরবিটাল যদি তৈরি করে, সেটা হচ্ছে আসলে কি হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। এখন আমাদের সংকরায়ন নির্ণয় করার ক্ষেত্রে আমরা যখন লিখিত পরীক্ষা যখন আনসার করেছি, তখন আমরা জাস্ট হচ্ছে হিসাব করেছি যে কতগুলা, মানে যতগুলা হচ্ছে হাইব্রিড অরবিটাল থাকবে সেটাই তার হচ্ছে সংকরায়ন। যদি হাইব্রিড অরবিটাল যদি দুইটা থাকে তাহলে সংকরায়ন হবে sp, মানে একটা s এ যাবে আর একটা p তে যাবে। আর যদি হাইব্রিড অরবিটাল হচ্ছে তিনটা থাকে তখন একটা s এ যাবে, দুইটা হচ্ছে p তে যাবে। আর হাইব্রিড অরবিটাল যদি হচ্ছে চারটা থাকে তাহলে হচ্ছে একটা s এ যাবে, তিনটা হচ্ছে p তে যাবে। আর হাইব্রিড অরবিটাল যদি পাঁচটা হয় তাহলে একটা s এ যাবে, তিনটা হচ্ছে p তে যাবে আর একটা হচ্ছে d তে যাবে। আর হাইব্রিড অরবিটাল যদি 6 হয় তাহলে হচ্ছে একটা s এ যাবে, তিনটা p তে যাবে, d তে যাবে দুইটা, মানে sp3 d2। আবার 7 হলে তখন হবে sp3 d3। এটা জাস্ট আমরা জানতাম যে হাইব্রিড অরবিটালের উপর নির্ভর করে যে যতগুলো হাইব্রিড অরবিটাল থাকবে সংকরণ হবে তার সমান, মানে 2 থাকলে দুইটা অরবিটালে যাবে, s এবং p তে। আচ্ছা, এখন এটা হচ্ছে একটা শর্টকাট মেথড আছে, সেটা দিয়ে হচ্ছে আমরা 5 সেকেন্ডেই আমরা এটার সংকরায়নটা বের করতে পারবো। হাইব্রিড অরবিটাল নাম্বার ইকুয়াল কেন্দ্রীয় মৌলের যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা প্লাস হচ্ছে একযোজী মৌলের সংখ্যা মাইনাস হলো চার্জ। আমরা তাহলে শুরু করি। এখানে 5 ধরনের হচ্ছে যৌগ আছে। একটা প্রথমটা হচ্ছে একযোজী, মানে কেন্দ্রীয় পরমাণুর সাথে যদি হচ্ছে একযোজী মৌলযুক্ত থাকে। দ্বিতীয় হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে যদি দ্বিযোজী মৌলযুক্ত থাকে। তৃতীয় হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে যদি একযোজী প্লাস দ্বিযোজী মৌলযুক্ত থাকে। আর চতুর্থত হচ্ছে যদি ক্যাটায়নের ক্ষেত্রে কিভাবে সংকরণ বের করবে আর হচ্ছে পঞ্চম হলো অ্যানায়নের কিভাবে সংকরণ বের করব। এটা জাস্ট মানে 5 ধরনের টাইপস রয়েছে, 5 ধরনের টাইপসে আমরা হচ্ছে দেখানোর চেষ্টা করব। প্রথমত দেখি যে প্রথম টাইপসে হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে যদি একযোজী পরমাণু যুক্ত থাকে। যেমন আমি একটা দেখতে পারি যে জ্যানন হেক্সাফ্লুরাইড। এই জ্যানন হেক্সাফ্লুরাইডের ক্ষেত্রে যদি আমরা প্রথমত হাইব্রিড অরবিটাল নাম্বারটা নির্ণয় করব। হাইব্রিড অরবিটাল নাম্বার ইকুয়াল জ্যাননের সর্ববহ স্তরে ইলেকট্রন আছে 8টা প্লাস এখানে একযোজী পরমাণু আছে 6টা, তাহলে 8 প্লাস 6। আর এখানে কোনো চার্জ নাই, সেজন্য হচ্ছে এটা 0, ভাগ হলো 2, তাহলে 8 আর 6 14 ভাগ হচ্ছে 2 সমান হচ্ছে 7। আর 7 থাকলে আমরা দেখেছি যে এটা হাইব্রিড অরবিটাল নাম্বার হলো টোটাল 7। সেটা কিছুক্ষণ আগে দেখালাম যে 7 হাইব্রিড অরবিটাল নাম্বার থাকলে সেটা হবে s এ যাবে হচ্ছে একটা, p তে যাবে 3টা আর d তে যাবে হচ্ছে 3টা, মানে sp3 d3। এটা জাস্ট হচ্ছে তার সংকরায়ন। আচ্ছা, এরকম হচ্ছে অ্যামোনিয়া, ওয়াটার, তারপর জ্যানন ডাইফ্লুরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইডের ক্ষেত্রে সেম নিয়ম। যেমন আমরা যদি অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখি, অ্যামোনিয়ার ক্ষেত্রে যদিও দুইটা লন পেয়ার ইলেকট্রন থাকে, তবুও এর সংকরণ হচ্ছে আমরা এখন বের করব যে এটা সংকরণ কি হতে পারে। যেমন হাইব্রিড অরবিটাল নাম্বার ইকুয়াল নাইট্রোজেনের সর্ববহ স্তরে ইলেকট্রন সংখ্যা রয়েছে 5 প্লাস এখানে একযোজী পরমাণু আছে 3টা, 5/3 বা 2 সমান হচ্ছে 8, তাহলে সমান হচ্ছে 4। আর যদি হাইব্রিড অরবিটাল নাম্বার যদি 4 হয় তাহলে এর সংকরণ হবে sp3। এটা জাস্ট
তাহলে আশা করি এই টপিকসটা বুঝতে পারছো। এখন আমরা নেক্সট টপিকসটা চলে যাই, যে হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে যদি দ্বিধ্রুবী পরমাণু যুক্ত থাকে সেটার ক্ষেত্রে সংকরায়ন কিভাবে হিসাব করব। যেমন এখানে দেখতে পারি সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার। এখন এটার ক্ষেত্রে আমরা হাইব্রিড অরবিটালটা নির্ণয় করব, যে হাইব্রিড অরবিটাল নাম্বার ইকুয়াল সালফারের সর্ববহিস্তরে ইলেকট্রন রয়েছে, যুজ্যতে ছেলে হচ্ছে ইলেকট্রন রয়েছে, এটা যদি আমরা এমন যদি করি তাহলে হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p4। তাহলে সর্ববহিস্তরে ইলেকট্রন রয়েছে 6টা, তাহলে 6 প্লাস এখানে অক্সিজেন হচ্ছে দ্বিধ্রুবী পরমাণু, সেজন্য এটা আমরা কাউন্ট করব না। হাইব্রিড অরবিটাল নির্ণয় করার ক্ষেত্রে এটা কাউন্ট করব না, কারণ আমরা হাইব্রিড অরবিটাল নির্ণয়ের ক্ষেত্রে আমরা শুধু বলেছি যে একযোজী মৌলের সংখ্যা শুধু থাকতে হবে, দ্বিযোজী মৌলের সংখ্যা যদি থাকে সেটা হচ্ছে আমরা 0 ধরবো, তাহলে এটা 0। আর এখানে কোনো চার্জ নাই, তাহলে হচ্ছে 0/2, 6 + 0/2 সমান হচ্ছে 3। আর যদি 3 থাকে তাহলে এটা সংকরণ হবে sp2। s হচ্ছে একটা যাবে, p তে হচ্ছে দুইটা যাবে, তাহলে sp2 সংকরণ। এরকম হচ্ছে কার্বন ডাইসালফাইড, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সেম সংকরণ। সেম নিয়মে হচ্ছে আসলে আমরা সংকরণ এটা বের করব। যেমন কার্বন ডাইসালফাইডে যদি বের করতে চাই তাহলে কার্বন ডাইসালফাইডের ক্ষেত্রে হাইব্রিড অরবিটাল নাম্বার আমরা প্রথমত কাউন্ট করব। কার্বন হচ্ছে সর্ববহিস্তরে হচ্ছে 4টা ইলেকট্রন রয়েছে, আর সালফার তো হচ্ছে এটা একযোজী পরমাণু না, এটা দ্বিযোজী এবং চতুর্থ যোজী, সেজন্য আমরা এটা কাউন্ট করব না। তাহলে সালফারের ক্ষেত্রে হচ্ছে তখন এটা 0 ধরবো, আর এটা হচ্ছে নিরপেক্ষ যৌগ মানে কোনো চার্জ নাই, বা সেজন্য হচ্ছে এটাও 0 ধরবো, -0। তাহলে 4/2 সমান হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে যেহেতু হাইব্রিড অরবিটাল নাম্বার 2, সেজন্য এটা সংকরায়ন হবে sp, s এ একটা p তে একটা, মানে sp। আচ্ছা, এরপরে আমরা নেক্সট টপিকসটা হলো যে যদি কেন্দ্রীয় পরমাণুর সাথে একযোজী পরমাণু এবং দ্বিযোজী পরমাণু যদি যুক্ত থাকে তাহলে সেটা সংকরায়ন কি হবে সেটা এখন দেখব কিভাবে বের করা হয়। যেমন আমরা এখান থেকে ফসফোরাইল ক্লোরাইড, ফসফোরাইল টাইক্লোরাইড, এইটার আমরা সংকরণটা হিসাব করব। এখানে হচ্ছে সেন্ট্রাল পরমাণু হচ্ছে ফসফরাস। আচ্ছা, যেমন এটার আমরা যদি হাইব্রিড অরবিটাল নাম্বার বের করতে চাই তাহলে হবে যে ফসফরাসের হচ্ছে সর্ববহিস্তরে ইলেকট্রন রয়েছে 5টা, আর এখানে অক্সিজেনটা হলো দ্বিযোজী, সেজন্য এটা আমরা কাউন্ট করব না। তাহলে অক্সিজেন হলো 0, আর ক্লোরিন এখানে একযোজী পরমাণু, এই ক্লোরিন হচ্ছে কয়টা আছে? 3টা আছে, তাহলে +3/2 সমান 4। তাহলে যদি হাইব্রিড অরবিটাল নাম্বার যদি 4 হয় তাহলে সংকরণ হবে sp3। আচ্ছা, এরকম জ্যানন অক্সো টেট্রাফ্লুরাইড, জ্যানন অক্সো ডাইফ্লুরাইডের ক্ষেত্রেও সেম সংকরণ নির্ণয়। এরপরে আমরা চলে যাই ক্যাটায়ন। ক্যাটায়নের ক্ষেত্রে আসলে সংকরণটা আমরা কিভাবে হিসাব করব, মানে হাইব্রিড অরবিটাল নাম্বার কিভাবে বের করব এটা এখন দেখব। যেমন আমরা দেখতে পারি প্রথমত হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম আয়ন এখানে সেন্ট্রাল পরমাণু হচ্ছে, কেন্দ্রীয় পরমাণু হলো অক্সিজেন। এখন আমার এটাতে হচ্ছে হাইব্রিড অরবিটাল নাম্বারটা আগে কাউন্ট করি। অক্সিজেনের সর্ববহিস্তরে হচ্ছে 6টা ইলেকট্রন আছে, তাহলে হলো 6 প্লাস এখানে হাইড্রোজেন রয়েছে, হাইড্রোজেন একটা একযোজী পরমাণু, হাইড্রোজেন রয়েছে 3টা, তাহলে 6 + 3, আর মাইনাস চার্জ আছে হচ্ছে +1, মানে একটা চার্জ আছে, তাহলে হচ্ছে +1/2। তাহলে এখান থেকে আমরা যদি কাউন্ট করি 6 + 3 হলো 9, -1/2 সমান হলো 4। তাহলে হচ্ছে 4 হলে তাহলে এটা সংকরণ হবে, যেহেতু হাইব্রিড অরবিটাল নাম্বার হচ্ছে 4, তাহলে হচ্ছে এটা সংকরণ হবে sp3। আচ্ছা, এরপরে জ্যানন মানে তারপর অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে সেম সংকরণ। এরপরে আমরা চলে যাই হচ্ছে অ্যানায়নের ক্ষেত্রে। অ্যানায়নের ক্ষেত্রে আসলে কিভাবে সংকরণ বের করব সেটা এখন দেখব।
মানে একটা সূত্র দিয়ে আমরা হচ্ছে 5 ধরনের যৌগের হচ্ছে সংকরায়ন বের করতে পারি একটা সূত্র দিয়ে। যেমন আমি এখন দেখি যে হচ্ছে সালফেট আয়ন, SO4 2-, এটার সংকরায়ন কি হতে পারে। এটার ক্ষেত্রে হচ্ছে প্রথমত আমরা হাইব্রিড অরবিটাল নাম্বার নির্ণয় করব। হাইব্রিড অরবিটাল নাম্বার ইকুয়াল সালফারের সর্ববহ স্তরে হচ্ছে ইলেকট্রন আছে 6টা, আর হচ্ছে এখানে অক্সিজেনটা কি দ্বিযোজী পরমাণু, সেজন্য হচ্ছে এটা কাউন্ট করব না আমরা, তাহলে এটাকে 0 ধরব। এবং এখানে মাইনাস চার্জ আছে -2, তাহলে হচ্ছে আমরা লিখব -2 চার্জ, কারণ আমরা বলেছি যে একযোজী মৌলের সংখ্যা মাইনাস চার্জ হচ্ছে পজিটিভ হতে পারে, এখানে নেগেটিভও হতে পারে। তাহলে মাইনাস কয়টা চার্জ আছে? -2, 2টা চার্জ আছে। আচ্ছা, ভাগ হলো 2, তাহলে এখানে পাই আমরা 8/2 সমান হলো 4। তাহলে 4 হলে তাহলে এটার হচ্ছে সংকরণ হবে, যদি হাইব্রিড অরবিটাল নাম্বার যদি 4 হয় তাহলে হয় sp3 সংকরণ। এরকম আমরা বের করতে পারি নাইট্রেট আয়ন। এটার ক্ষেত্রে আমরা আমাদের সংকরণ কি হতে পারে? নাইট্রেট আয়ন। এটার ক্ষেত্রে হচ্ছে প্রথমত আমরা হাইব্রিড অরবিটাল নাম্বার নির্ণয় করি। হাইব্রিড অরবিটাল নাম্বার ইকুয়াল নাইট্রোজেনের সর্ববহ স্তরে ইলেকট্রন আছে 5টা, এবং এখানে অক্সিজেন দ্বিযোজী মৌল, সেজন্য আমরা এটা কাউন্ট করব না, গণনা করব না, বা 0। আর এখানে নেগেটিভ চার্জ আছে একটা, তাহলে -1/2, তাহলে 6/3 সমান 6/2 ইকুয়াল 3। তাহলে যদি হচ্ছে হাইব্রিড অরবিটাল নাম্বার 3 হয় তাহলে সংকরণ হবে sp2, মানে s একটা p এ 2টা যাবে, sp2 সংকরণ। এরপরে আমরা আশা করি এই যৌগগুলোর সংকরণ তোমরা বের করতে পারবে। মানে 5 নিয়মের সংকরণ, মানে যৌগ আছে 5 নিয়মের সংকরণ আমরা একটা সূত্র দিয়ে বের করতে পারবো। এখন আমরা আরেকটা টপিকস আলোচনা করি, সেটা হচ্ছে জটিল যৌগের ক্ষেত্রে কিভাবে হচ্ছে সংকরণ আমরা 5 সেকেন্ডেই আমরা হচ্ছে বের করতে পারি, সেটা আমরা এখন দেখব। সেটার ক্ষেত্রে আসলে সূত্র হলো, আমরা এর আগের ভিডিওতে আমরা জটিল যৌগ সম্পর্কে আলোচনা করেছি এবং এটার সংকরণ নিয়ে হচ্ছে আলোচনা করেছি। আমরা এখন 5 সেকেন্ডে কিভাবে হচ্ছে জটিল যৌগের সংকরণটা বের করতে পারি, সেটা হলো আমরা জটিল যৌগকে বাংলায় আমরা জানি যে জটিল আয়ন প্লাস ক্যাটায়ন তৈরি হয়, ক্যাটায়ন বা অ্যানায়ন তৈরি হয়। এখন জটিল আয়ন আসলে কি কি আছে? জটিল আয়ন আছে, এটাকে বাংলায় আমরা পাই হচ্ছে এখানে লিগেন্ড পাবো, লিগেন্ড প্লাস কেন্দ্রীয় পরমাণু, লিগেন্ড প্লাস কেন্দ্রীয় পরমাণু আমরা পাবো। এখানে এই যে লিগেন্ড সংখ্যাটা আছে, এই লিগেন্ড সংখ্যা হচ্ছে যত হবে সংকরায়ন হচ্ছে ততই হবে। মানে লিগেন্ড সংখ্যা মানে হচ্ছে সন্নিবেশ সংখ্যা, সন্নিবেশ সংখ্যা যতগুলা হবে সংকরায়ন হবে মানে ততই হবে। যেমন লিগেন্ড সংখ্যা যদি লিগেন্ড সংখ্যা ইকুয়াল টু সন্নিবেশ সংখ্যা, সো সন্নিবেশ সংখ্যা যদি হচ্ছে 2টা হয় সংকরায়ন হবে sp, আর সন্নিবেশ সংখ্যা 3টা হলে সংকরায়ন হবে sp2, আর সন্নিবেশ সংখ্যা 4টা হলে সংকরায়ন হবে sp3 বা dsp2, আর মানে সন্নিবেশ সংখ্যা 5টা হলে সংকরায়ন হবে sp3d বা dsp3, আর সন্নিবেশ সংখ্যা 6টা হলে সংকরায়ন হবে sp3d2 বা d2sp3। আচ্ছা, এখন আমাদের মধ্যে এই দুটো হচ্ছে ডিফারেন্স আছে, sp3 dsp2 কখন কোনটা হয়? যখন লিগেন্ডটা আসলে লিগেন্ডটা যখন হচ্ছে উইক লিগেন্ড থাকে, দুর্বল লিগেন্ড থাকে, দুর্বল লিগেন্ড, যেমন দুর্বল লিগেন্ড কি কি থাকতে পারে, সেটা হলো ওয়াটার থাকতে পারে,
তারপর হচ্ছে ক্লোরিন, ক্লোরিন আয়ন থাকতে পারে, ক্লোরাইড, ফ্লোরাইড আয়ন থাকতে পারে। তখন হচ্ছে আসলে সন্নিবেশ সংখ্যা যদি মানে হচ্ছে লিগেন্ডের সংখ্যা যদি হচ্ছে 4টে থাকে, 4টে যদি লিগেন্ড থাকে যোগে তাহলে sp3 সংকরণ, আবার যদি হচ্ছে 5টা লিগেন্ড থাকে তাহলে sp3d সংকরণ। এবং আরেকটা হলো যদি স্ট্রং লিগেন্ড থাকে মানে শক্তিশালী লিগেন্ড যদি থাকে সেটার ক্ষেত্রে হচ্ছে সংকরণ হলো স্ট্রং লিগেন্ড যেমন সায়ানাইড আয়ন, তারপর হচ্ছে অ্যামোনিয়া আয়ন, তারপর কার্বনিল, এগুলোর ক্ষেত্রে হচ্ছে সংকরণ হবে যদি 6টা সন্নিবেশ সংখ্যা থাকে তাহলে d2sp3, 5টা সন্নিবেশ সংখ্যা থাকলে dsp3, আর 3টে সন্নিবেশ সংখ্যা থাকে dsp2। তাহলে আমরা একটা উদাহরণ দেখতে পারি যে হচ্ছে লিগেন্ড সংখ্যার উপরে আসলে নির্ভর করে যে এটা কি ধরনের সংকরণ হবে। আচ্ছা, যেমন আমরা দেখতে পারি একটা সোডিয়াম ফেরিসায়ানাইড, এটার ক্ষেত্রে আমাদের এত কিছু দরকার নাই, এটা হচ্ছে যৌগ ভাঙাও দরকার নেই। এটাতে জাস্ট হচ্ছে এই পার্টটা হচ্ছে কি ক্যাটায়ন পার্ট, আর এটা হচ্ছে কি সেন্ট্রাল পরমাণু, আর এটাই হচ্ছে আসলে লিগ্যান্ড। এখন এখানে লিগ্যান্ড কয়টা? লিগ্যান্ড হচ্ছে 6টা, তাহলে 6টা থাকলে এটা হবে কি sp3d2 অথবা d2sp3। কিন্তু এখানে দেখবো আমরা যে হচ্ছে সায়ানাইড হলো স্ট্রং লিগ্যান্ড, সেজন্য এটা সংকরণ হবে d2sp3। এটা সংকরণ হবে d2sp3। মানে যতগুলা হচ্ছে লিগ্যান্ড সংখ্যা থাকবে, যতগুলা লিগ্যান্ড থাকবে সেটা হচ্ছে আসলে কি সংকরণ। এটা জাস্ট মনে রাখতে হবে, 2টা থাকলে sp, 3টা থাকলে sp2, 4টা থাকলে sp3, dsp2, এরকম জাস্ট হচ্ছে এটা মনে রাখা যায় এইভাবে যে হচ্ছে অরবিটাল নাম্বার মানে সন্নিবেশ সংখ্যা ইকুয়াল টু কি অরবিটাল নাম্বার বলতে পারি। তাহলে 2টা অরবিটাল নাম্বার থাকলে sp, 3টা থাকলে sp2, 4টা থাকলে sp3, এইভাবে জাস্ট হচ্ছে নির্ণয় করা হয়। আশা করি বাকি যে হচ্ছে জটিল যৌগ আছে এগুলোর ক্ষেত্রেও এই সূত্র হচ্ছে অ্যাপ্লাই করা যাবে, কোনো সমস্যা হবে না। আর যদি সমস্যা হয় তাহলে হচ্ছে কমেন্ট বক্সে মানে কোনো একটা জটিল যৌগের যদি সংকরণ যদি এই সূত্রের সাথে যদি মিল না পাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করবা, তখন আমি আনসার দেওয়ার চেষ্টা করব। ওকে, এখন আমাদের আরেকটা টপিকস হলো আকৃতি, কিভাবে হচ্ছে আমরা আকৃতি তৈরি করতে পারি। মানে এটাও হচ্ছে অনেক ইম্পর্টেন্ট যে sp3 মানে যৌগের হচ্ছে আকৃতি কি হবে, sp3d যৌগের আকৃতি কি হবে, এটা আমরা দেখতে পারি। যেমন sp যখন হচ্ছে অরবিটাল নাম্বার যখন 2, অরবিটাল নাম্বার হাইব্রিড অরবিটাল নাম্বার যখন 2 হবে তখন হাইব্রিডাইজেশন হবে সংকরায়ন হবে হচ্ছে sp, এবং এটার হচ্ছে আকৃতি সরলরেখিক। যেমন আমি একটা যৌগ লিখি যেমন বেরিয়াম ক্লোরাইড, সেটার ক্ষেত্রে যেমন বেরিয়াম ক্লোরাইড, এটা সরলরেখিক আকৃতি। তারপর যদি হাইব্রিড অরবিটাল নাম্বার 3 হয় তাহলে হাইব্রিডাইজেশন হবে sp2, যেমন আমরা একটা লিখতে পারি সেটার ক্ষেত্রে হচ্ছে আমরা তো এটার ক্ষেত্রে সংকরণ কি sp2, এটা আমরা জানি। তাহলে এটার আকৃতি হবে যেমন এটার আকৃতি হবে ত্রিকোণাকার প্লানার অথবা ত্রিভুজাকার প্লানার। ত্রিভুজাকার সমতলীয় অথবা সমতলীয় ত্রিভুজাকার, এটাও বলতে পারি সমতলীয় ত্রিভুজাকার। যেমন বোরন ট্রাইক্লোরাইড অথবা সালফার ট্রাইঅক্সাইড একই, মানে দুইটার ক্ষেত্রে একই হচ্ছে সংকরণ সমতলীয় মানে sp2 এবং হচ্ছে এটা আকৃতির সমতলীয় ত্রিভুজাকার। যেমন হচ্ছে এটা যদি আমরা আঁকাই তাহলে বোরন ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, এটা জাস্ট হচ্ছে সমতলীয় ত্রিভুজাকার। তারপর হচ্ছে 4, যেমন
যদি হাইব্রিড অরবিটাল নাম্বার 4 হয় তাহলে হচ্ছে sp3 এবং এটা আকৃতি হলো চতুস্থলকীয় এবং এটার হলো যদি আমরা আঁকাই অঙ্কন করি তাহলে হবে যেমন মিথেনের আমি দেখতে চাচ্ছি, তাহলে কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন এটা জাস্ট হচ্ছে তার আকৃতি চতুস্থলকীয়। এরপরে যদি হাইব্রিড অরবিটাল নাম্বার 5 হয় তাহলে হাইব্রিডাইজেশন হবে sp3d। তাহলে এটার হচ্ছে আকৃতি হবে ত্রিকোণাকার পিরামিড। যেমন ফসফরাস পেন্টাক্লোরাইড এটা দেখতে পারি, এটা হচ্ছে ফসফরাস ক্লোরাইড, ত্রিকোণাকার পিরামিড, ত্রিকোণাকার দ্বিপিরামিড, এটা হচ্ছে দুইটা পিরামিড থাকবে ত্রিকোণাকার দ্বিপিরামিড। ওকে, তারপরে যদি হাইব্রিড অরবিটাল নাম্বার যদি 6 হয়, হাইব্রিড অরবিটাল নাম্বার যদি 6 হয়, হাইব্রিড অরবিটাল নাম্বার যদি 6 হয় তাহলে হাইব্রিডাইজেশন হবে sp3d, এটা হবে অষ্টতলকীয়। এবং এটার হচ্ছে কৃতি হবে যেমন সালফার ফ্লোরাইড, সালফার হেক্সাফ্লোরাইড, যেমন সালফার হেক্সাফ্লোরাইডের ক্ষেত্রে হবে যেমন ফ্লোরিন, এটা আয়তাকারের মতো এই বরাবর, এটা হচ্ছে অষ্টতলকীয়, অষ্টতলকীয় আকৃতি এটা জাস্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে হাইব্রিড অরবিটাল নাম্বার যদি আমরা মুখস্থ রাখতে হবে, আসলে হাইব্রিড অরবিটাল নাম্বার যদি 6 হয় তখন sp3d, sp3d হচ্ছে আকৃতি হচ্ছে অষ্টতলকীয়। তারপর হচ্ছে 5 হলে যদি 4 হয় তখন হচ্ছে সংকরণ হবে sp3 এবং হচ্ছে আকৃতি হবে কত, চতুস্থলকীয়। এগুলো জাস্ট হচ্ছে ভালোভাবে পড়লে আশা করি অ্যাডমিশন টেস্টে এগুলা থেকে অবশ্যই কোশ্চেন আসে, একটা দুটো কোশ্চেন আসে, যেমন সংকরণ পার্টটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে হচ্ছে প্রত্যেক বছর অ্যাডমিশন টেস্টে হচ্ছে 1 থেকে 2টা কোশ্চেন আসে এবং এদের আকৃতি থেকেও আসতে পারে। আচ্ছা, আবার কিছু কিছু মৌলের হচ্ছে কিছু কিছু যৌগের হচ্ছে ব্যতিক্রম আছে, এটা আমরা পরবর্তী মানে আমি আরেকটা ভিডিও করব, সেখানে হচ্ছে আমি ব্যতিক্রমগুলো আসলে বুঝাই দিব। তাহলে আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।